11 জনের নতুন কার্যকরী কমিটি গঠন করল রামনগর ছাত্র সংঘ ক্লাব। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানোর পাশাপাশি সব কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় বিধায়ক দীপক মজুমদারকে ধন্যবাদ জানালেন ক্লাব সভাপতি সুভাষ আচার্য। নির্বাচনী বিধি নিয়ম অনুযায়ী 11 জনের নতুন কার্যকারী কমিটি গঠন করল আগরতলা রামনগর ছাত্র সংঘ ক্লাব। নতুন কার্যকারী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুভাষ আচার্য এবং জেনারেল সেক্রেটারি হিসেবে খোকন দে নির্বাচিত হয়েছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ক্লাব সভাপতি সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি এলাকার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য কর্পোরেটর অভিষেক দত্তকে ধন্যবাদ জানায় ক্লাব সদস্যরা। সেই সাথে ক্লাবের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নের সহযোগিতা করে মানুষের পাশে থাকার জন্য স্থানীয় নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকেও ধন্যবাদ জানানো হয়। নবনির্বাচিত সদস্যরা জানান আগামী দিনেও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজসেবার কাজ চালিয়ে যাবে ছাত্র সংঘ। আমরা অন্যবারের মতো এবারও আমাদের ক্লাবে জেনারেল মিটিং হয়েছে। জেনারেল মিটিংয়ের মধ্যে আমাদের একটু এবার একটা বিশেষ প্রশ্ন ছিল, মানে ভোটাভুটি হওয়ার জন্য। তো ভোটাভুটির মাধ্যমে আমরা এগিয়েছিলাম। তারপরে আমাদের যে নমিনেশন করেছে 11 জন, আমাদের কোর কমিটিতে 11 জনই থাকে ক্লাবের ল অনুযায়ী আর কি, ক্লাবের যে সংবিধান আছে। তো 11 জন নমিনেশন করাতে যারা এই ইলেকশন কোঅর্ডিনেটর হয়েছে, পাড়ারই গার্জিয়ান বড় ভাই দাদারা হয়েছে, তারা বললো তাহলে তো ইলেকশনে যেতে হবে না, যেহেতু 11 জনেই প্যানেল করেছে, 11 জনের মধ্যে ক্লাবের কোর কমিটি হয়, ওইটার ইয়াতে যেতে হবে না। আমাদের আজকে মানে ক্লাব কমিটি নির্বাচিত হয়েছে 11 জনের মধ্যেই। আমি সুভাষ আচার্য প্রেসিডেন্ট হয়েছি, খোকন দে জেনারেল সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে, তারপরে কেশিয়ার হয়েছেন মানে কোষাধ্যক্ষ দিবাকর দে, আর তাছাড়া সব আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই আছে এখানে। হ্যাঁ, আর আমরা অ্যাকচুয়ালি ক্লাব করি আমরা পাড়ার উন্নয়ন, শান্তি শৃঙ্খলার রক্ষাতে।